বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েক আগামী 28 নভেম্বর ঢাকায় আসতে পারেন এমন একটি খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। জানা গেছে তিনি 2 দিনের সফরে বাংলাদেশে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। তবে এ খবর প্রকাশের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আহ্বান জানিয়েছেন, জাকির নায়েক যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ সরকার যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নজরে এনেছে। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম 1 নভেম্বর গণমাধ্যমকে বলেন, একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিতের সম্ভাব্য বাংলাদেশ সফর তাদের নজরে এসেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বলেন, আমরাও বিশ্বাস করি কোন দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া সমীচীন নয়। এর আগে 30 অক্টোবর ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডাক্তার জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি যদি বাংলাদেশে যান, আমরা আশা করি বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নেবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফর সম্পর্কে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। অন্যদিকে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে 28 নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে জাকির নায়েকের প্রথম অনুষ্ঠান হবে। 2016 সালে ভারতের অভিযোগের মুখে জাকির নায়েক দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ী হন। একই বছর বাংলাদেশেও তার কার্যক্রম নিষিদ্ধ হয়, যা গত বছর আংশিকভাবে শিথিল করা হয়। তার সম্ভাব্য বাংলাদেশ সফর ঘিরে বর্তমানে 2 দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।